হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মৎস্যজীবী বন্ধু প্রকল্পে ফিশারম্যান রেজিস্ট্রেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই প্রকল্পের কি বেনিফিট রয়েছে, সবকিছু ডিটেলস আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে সমস্ত বন্ধুদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন, এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি অফিসিয়াল ওয়েবসাইট wbfisheries.wb.gov.in এই ওয়েবসাইটে চলে এসেছি। আপনাদের এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে লিংকে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো আমি দেখাবো ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড। এই কার্ডের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবে। তো প্রথমে দেখুন এই ওয়েবসাইটটা আমি হোম পেজে চলে এসেছি। আসার পরে দেখুন এখানে ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ড, 15 মিনিট, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী বন্ধু ডেথ বেনিফিট। তো দেখুন আমি ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করব। তো এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করার পরে পরবর্তী পেজটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে দেখুন মৎস্যজীবী অ্যান্ড মৎস্য সংক্রান্ত বিভিন্ন ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত মানুষের তথ্য ভাণ্ডার সংগ্রহের জন্য মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার মৎস্যজীবী নিবন্ধীকরণের এক অভিনব প্রয়াস গ্রহণ করেছে। অর্থাৎ যারা মাছ চাষের সঙ্গে যুক্ত তারা এই কার্ডটি করতে পারে। পশ্চিমবঙ্গ সরকার সেই সব মৎস্যজীবীদের জন্য এই কার্ডটি চালু করেছে। তো এই কার্ডের জন্য কারা আবেদন করতে পারবে? তো মৎস্যজীবী, মৎস্য বিক্রেতা, খুচরা ও পাইকারি ও মৎস্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে কর্মরত কোনো ব্যক্তি, জাল সারাইকারী, নৌকা এবং ট্রলারের মালিক, নিযুক্ত কর্মী, মৎস্য খুঁটিতে বা মৎস্য খামারে কর্মরত কোনো ব্যক্তি, মৎস্য বা কাঁকড়া শিকারী, কাঁকড়া প্রক্রিয়ায় যুক্ত কোনো ব্যক্তি, মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের মালিক ও কর্মচারী, অর্থাৎ এরাই কিন্তু এই কার্ডের জন্য রেজিস্ট্রেশন করতে পারে। যারা মোট কথা যারা মৎস্য নিয়ে কাজ করেন তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এবারে দেখে নেব আমরা কিভাবে আবেদন করবেন। আবেদন সঠিকভাবে পূরণ করে রঙিন পাসপোর্ট সাইজ ছবি অর্থাৎ সাম্প্রতিক ছবি এবং প্রয়োজনীয় নথি বা ডকুমেন্টস সংশ্লিষ্ট মৎস্য সম্প্রসারণ আধিকারিকের কাছে নিকট জমা করতে হবে। 2 নম্বর কি, আবেদনপত্র জমা নেওয়ার সঙ্গে সঙ্গে আবেদনকারী একটি প্রাপ্তি স্বীকার সংক্রান্ত অর্থাৎ অ্যাকনলেজমেন্ট স্লিপ পাবেন। প্রাপ্তি স্বীকার রসিদে বা অ্যাকনলেজমেন্ট স্লিপে উল্লেখ থাকবে আবেদনকারী তথ্য যাচাই বা ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথি সহ কবে, কোথায় এবং কখন উপস্থিত হতে হবে। অর্থাৎ আবেদনকারী যিনি হবেন তিনি সবকিছু ডকুমেন্ট সহ এবং একটি অফলাইন ফর্ম ফিল আপ করে তাতে পাসপোর্ট ছবি লাগিয়ে সংশ্লিষ্ট মৎস্য দপ্তরে জমা দেওয়ার পরে সেই আবেদনকারীকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেবে। সেই স্লিপে কিন্তু তার ডেট এবং কবে, কোথায় সেই তার যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সব কিছু সেতে লেখা থাকবে। এরপরে দেখে নেব আবেদনপত্রের সঙ্গে কি কি নথি জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে গ্রাম পঞ্চায়েত প্রধান অথবা সদস্য অথবা চেয়ারম্যান অথবা কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন দ্বারা প্রদত্ত মৎস্য চাষ সম্পর্কিত কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে শংসাপত্র। অর্থাৎ আপনি যে মাছ চাষের সঙ্গে যুক্ত আছেন সেই শংসাপত্র একটি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছ থেকে নিতে হবে, বা পৌরসভা যদি এলাকা হয় সেক্ষেত্রে কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে। তারপরে 2 নম্বরে রয়েছে আধার কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ডের জেরক্স দিতে হবে। 3 নম্বরে ব্যাংক পাস বই প্রথম পাতার ফটোকপি, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজ তার জেরক্স। 4 নম্বর তপশিলি জাতি, তপশিলি উপজাতি বা ওবিসি শংসাপত্র, অর্থাৎ যদি SC ST বা ওবিসি হয় সেক্ষেত্রে তার কাস্ট সার্টিফিকেটটি দিতে হবে। 5 নম্বরে রেকর্ড অব রাইটার্স, ROR, পর্চা বা ইজারা সংক্রান্ত চুক্তিপত্র, অর্থাৎ
যিনি ফিশারি করেছেন তার চুক্তিপত্র, যদি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে তার ROR বা রেকর্ড বা পর্চা লাগবে, এবং 6 নম্বরে একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি লাগবে। এবার আমরা দেখে নেব এই কার্ডের বেনিফিট কি আছে, বা এই কার্ড করলে মৎস্যজীবীরা কি কি পরিষেবা পেতে পারে। তো প্রথমে দেখুন, সমস্ত নিবন্ধীকৃত মৎস্য চাষিরা নিবদ্ধকরণ সংক্রান্ত সংবাদ পাবেন। তাদের প্রত্যেককে বিনামূল্যে সচিত্র পরিচয়পত্র অর্থাৎ পিভিসি বারকোড কার্ড প্রদান করা হবে। অর্থাৎ এই ফিশারম্যান রেজিস্ট্রেশন করলে তার ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে সে একটি বারকোড সহ সচিত্র পরিচয়পত্র পাবে, অর্থাৎ পিভিসি কার্ড একটি পাবে, যেটা প্যান কার্ড বা আধার কার্ডের বা এটিএম কার্ডের মতো হয়, সেই রকমই একটি কার্ড পাবে। 2 নম্বর, সমস্ত নিবন্ধীকৃত মৎস্য চাষিরা মৎস্যজীবী বন্ধু বা মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রকল্পের উপভোক্তা হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ যারা মৎস্যজীবী বা যারা এই কার্ডের জন্য আবেদন করবেন বা যার কাছে এই কার্ড থাকবে, তার মৃত্যু যদি হয় সেক্ষেত্রে একটি ক্ষতিপূরণ পাবে সরকারি প্রকল্প থেকে। 3 নম্বর, ভবিষ্যতে কেবলমাত্র এই নিবন্ধীকৃত মৎস্য চাষিরা সমস্ত সরকারি প্রকল্পের সহায়তা পাওয়ার জন্য বিবেচিত হবে। অর্থাৎ এই কার্ড থাকলে পরবর্তীতে সমস্ত মৎস্য চাষিরাই সরকারি বিভিন্ন প্রকল্পে পাওয়ার জন্য বিবেচিত হবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দেখালাম ফিশারম্যান রেজিস্ট্রেশন কার্ডের জন্য কিভাবে আবেদন করতে হয়। তো এটা একটি সম্পূর্ণ অফলাইন আবেদন প্রক্রিয়া। সেক্ষেত্রে আপনাকে দুয়ারে সরকার বা মৎস্য যে দপ্তর আছে সেখান থেকে আপনাকে একটি অফলাইন ফর্ম নিতে হবে। সেই ফর্মটি নির্ভুলভাবে ফিল করতে হবে। ফিল করে সাথে ডকুমেন্ট সহ আপনাকে দুয়ারে সরকার বা মৎস্য দপ্তরে জমা করতে হবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ফর্মের PDF এর লিঙ্ক আমি দিয়ে রাখবো। প্রয়োজনে আপনারা সেই ফর্মটি আমার এই ডেসক্রিপশন থেকে নিতে পারেন। আর ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন পরবর্তীতে আমি এর একটি ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেব, কিভাবে আপনারা অফলাইন ফর্মটি ফিল করে জমা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি টপিকের উপর আলাদা একটি ভিডিও নিয়ে। বাই।